আসসালামু আলাইকুম। সম্মানিত সকল বাহরাইন প্রবাসী ভাই বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন এবং আপনাদের সাথে আছি আমি সুমন আহমেদ, বাহরাইন প্রবাসী। প্রিয় সকল বাহরাইন প্রবাসী ভাই বন্ধুরা, আপনারা গত কয়েকদিন যাবৎ একটা বিষয় খেয়াল করেছেন হয়তোবা, সেটা হচ্ছে যে বাহরাইনে কিন্তু এখন প্রচুর পরিমাণে চেকিং হচ্ছে। গত সপ্তাহে কিন্তু বাহরাইনের যে মানামা রয়েছে, মানামা এরিয়াতে কয়েকটি জায়গায় চেকিং করেছে। এলএমআরের যেই কর্তৃপক্ষ রয়েছে বা এলএমআরের যে পুলিশ রয়েছে, তারা মানামার বিভিন্ন এরিয়ায় কিন্তু চেক করেছে এবং চেক করার পর অনেক প্রবাসীদেরকে কিন্তু ধরেও নিয়ে গেছে। আর এটার মেন কারণ কি, এটা আপনারা অনেকেই জানেন, তারপর আমি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করে থাকবো। তাছাড়া বাহরাইনের যে মহরক রয়েছে, মহরকেও কিন্তু এলএমআরের চেকিং হচ্ছে অনেক পরিমাণে। আর আপনাদেরকে আমি একটা ফটো দেখাচ্ছি পাশে। এই ফটোতে আপনারা দেখতে পাচ্ছেন যে এলএমআর লোক বা এলএমআর যে পুলিশ রয়েছে, তারা কিন্তু বিভিন্ন সাইটে গিয়েও চেক করছে। যাদের এলএমআরের পেমেন্ট বাকি রয়েছে বা ভিসা ক্যান্সেল হয়ে গেছে, এলএমআরের ভিসা মারার পর পেমেন্ট না দিয়ে ভিসা ক্যান্সেল না করে এভাবে চলাফেরা করছে, তাদের কিন্তু ধরে কিন্তু ব্ল্যাকলিস্ট করে দিচ্ছে। তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি এই প্রসঙ্গেই কিছু কথাবার্তা বলবো এবং কিছু জানানোর চেষ্টা করে থাকবো। তো আশা করি যে আজকের এই ভিডিওটি আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন, আর এখন একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় বাহরাইন প্রবাসী ভাই বন্ধুরা, প্রথমেই বলবো যে আসলে আমরা প্রবাসীরা বাহরাইনে এসেছি বা প্রবাসে এসেছি কিছু টাকা ইনকাম করার জন্য। তো সেটা যদি আমরা বৈধভাবে প্রবাসে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমরা একদম সেফ। এবং আপনারা জানেন যে বৈধভাবে থাকলে কিন্তু বাহরাইন আপনাকে কেউ কিছু বলতেও পারবে না। আর যারা অবৈধ রয়েছেন বাহরাইনে, তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে আতঙ্কের মাঝে থাকেন। তো সেটার প্রমাণ হচ্ছে যে আপনারা জানেন যে গত কয়েকদিন আগে, গত সপ্তাহে এবং আজকেও কিন্তু দেখলাম যে বাহরাইনের মানামা এরিয়াতে বিভিন্ন জায়গায় কিন্তু এলএমআরের যে পুলিশ রয়েছে, আপনারা এই ফটোতে দেখতে পাবেন, ভিডিওর পাশে ফটোতে দেখতে পাচ্ছেন, এভাবে কিন্তু অনেক প্রবাসীদেরকে চেক করছে, সিপিআর চেক করছে, যে যাদের কমপ্লেন রয়েছে বা যাদের ভিসা নেই বা অনেকের এলএমআরে ভিসা ছিল আগে, পেমেন্ট করেনি বা পেমেন্ট না করার কারণে তাদের ভিসা ক্যান্সেল হয়ে গেছে, বা ভিসা বিএফসি থেকে ক্যান্সেল না করার পর তাদের ভিসা এমনি অটোমেটিক ক্যান্সেল হয়ে গেছে, বিভিন্ন সমস্যা। তো যাদের ভিসা নেই তাদেরকে কিন্তু ধরে ব্ল্যাকলিস্ট করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। আর এটা শুধুমাত্র মানামা এরিয়াতে নয়, এটা কিন্তু মহরকে হচ্ছে। মহরকে যেই বাঙালিগুলি রয়েছে, সেই বাঙালিগুলি তো চেকিং হচ্ছে এবং প্রতিদিনই কিন্তু কম বেশি চেকিং করে অনেক প্রবাসীদেরকে ধরে নিচ্ছে। তো বিশেষ করে গত কয়েকদিন পূর্বে বাহরাইনের মানামার যে বাঙালিগুলি রয়েছে, মানামাতে যে বাঙালিগুলি, সেই বাঙালিগুলি এবং মাসি চক্কর এবং তাবুকমারে কিন্তু এটার হানাটা সবচেয়ে বেশি হয়েছে। আর এটাকে আমরা আসলে হানা বলতে পারি না, কারণ তারা চাচ্ছে যে প্রবাসীরা যে বাহরাইনে থাকবে সেটা যেন তারা বৈধভাবে থাকে। বাহরাইনে আমরা থাকছি, তো বাহরাইনের সরকারের কিন্তু একটা লাভের বিষয় রয়েছে। বাহরাইন সরকারের যদি আমরা ভিসা না লাগাই, তাহলে কিন্তু বাহরাইন সরকারের কোনো লাভ হচ্ছে না আমাদেরকে দিয়ে। তো এই জন্য বাহরাইনে বৈধভাবে থাকলে বাহরাইন সরকারেরও লাভ, এমনকি আপনারও লাভ। তো আসলে যা আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনাদের মনে অনেকেরই প্রশ্ন যে এত বেশি পরিমাণে চেকিং কেন হচ্ছে। আর প্রিয় বাহরাইন প্রবাসী ভাই বন্ধুরা, আপনারা একটা বিষয় খেয়াল করেছেন যে বর্তমানে কিন্তু বাহরাইনে প্রচুর পরিমাণে পাকিস্তানি লোক এবং আফ্রিকান লোক বাহরাইনে এসেছে ভিজিট ভিসায়। তো এই যে ভিজিট ভিসায় যারা এসেছে, তারা কিন্তু যাচ্ছে না, তারা এই বাহরাইনে থেকে যাচ্ছে এবং ভিজিট ভিসায় থেকে কিন্তু তারা বাহরাইনের বিভিন্ন কোম্পানিতে কাজ করছে। তো তারা হয়তোবা ওই পাকিস্তানি টাকার 1.5 লাখ টাকা খরচ করে এসেছে, আর হয়তোবা বাহরাইনের মাত্র 300 দিনার বা 200 দিনার খরচ হতে পারে তাদেরকে বাহরাইন আসার জন্য। তো তারা এই অল্প টাকা খরচ করে যখন বাহরাইন আসার পর কিন্তু তারা অনেক টাকা ইনকাম করে। আর এই জন্যই কিন্তু তারা ভিজিট ভিসায় এসে তারা পাকিস্তান যাচ্ছে না। তো এটা কিন্তু তারা অনলাইনের মাধ্যমে বুঝতে পারে যে কোন দেশের কতজন প্রবাসী অবৈধ বাহরাইনে রয়েছে বা কতজন প্রবাসী বৈধভাবে রয়েছে, তারা এই বিষয়টা জানে। আর এটা জেনে বুঝেই কিন্তু তারা
আসলে এই একটা যে হানা রয়েছে বা তাদেরকে ধরার জন্য যে চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে যারা ভিজিট ভিসায় এসেছেন তাদেরকে এবং সাথে সাথে যারা বাঙালি বা বিভিন্ন দেশে রয়েছেন অবৈধ লোক, তাদেরকে ধরার জন্যই বা তাদেরকে বৈধ করার জন্যই কিন্তু তাদের এই যে একটা অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রা। তো আশা করি যে আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সবসময় থাকবেন, চেষ্টা করবেন যে বাহরাইনে বৈধভাবে থাকার। বৈধভাবে থাকলে আপনারও লাভ, বাহরাইন সরকারও লাভ এবং আপনিও সেফ। হ্যাঁ, মানে সব দিক থেকেই কিন্তু আপনারা একটা সুবিধা পাবেন। আশা করি যে আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আগামী ভিডিও।